Bay of Bengal is a world political. সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বিচারাঙ্গনের পরিচিত মুখ সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রউফ। রোববার সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 91 বছর। সন্ত্রাস বিরোধী হচ্ছে অর্থাৎ শান্তি। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের সময় প্রথমবারের মতো 3 সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়। সে সময় বিচারপতি সুলতান হোসেন খান পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন বিচারপতি আব্দুর রউফ এবং পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 500 বেশি লোক ভোট কোনো কেন্দ্রে দেবেন না। আব্দুর রউফের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অধীনে 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিএনপি 140টি আসন পেয়ে সরকার গঠন করে। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিচারপতি রউফের নেতৃত্বাধীন কমিশন নির্বাচনী আইনে ব্যাপক সংস্কার আনে এবং নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান অধ্যাদেশ জারি করে। এই উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয় সে সময়। তবে 1994 সালে বিএনপি সরকারের শাসন আমলে মাগুরা উপনির্বাচন নিয়ে বিতর্কিত হন তিনি। পরে 8 মাস আগেই প্রধান নির্বাচন কমিশনের পদ থেকে সরে দাঁড়িয়ে পুনরায় আদালতে ফিরে যান বিচারপতি আব্দুর রউফ। 9 কোটি ভোট হয়ে থাকলে আমার পার্লামেন্টে সাবেক এই বিচারপতির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের আইন ও বিচার অঙ্গনে। তার সহকর্মীরা বলছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন সাবেক এই বিচারপতি। বে অফ বেঙ্গল নিউজ ডেস্ক, দেশ টিভি।